আমি তোকে একটা সারপ্রাইজ। আরে সব সারপ্রাইজ সব জায়গায় দেওয়া যায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আমি রওশন আপনাদেরকে আজকে একটা রোমান্টিক নাটক দেখাতে চলেছি। এই নাটকের নাম লাভ ম্যারেজ। তো চলুন আমরা দেখে নেবো এই নাটকে কে কে আছে, নাটকটি কেমন হতে চলেছে। লেটস। ভাই, বাদ বাকি মাল সন্ধ্যাবেলায় পৌঁছে যাবে, তুমি একবার আবাকে কল করে নিও। আচ্ছা ঠিক আছে। লাভ ম্যারেজ নাটকটি পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের একটি নাটক, আর এই চ্যানেলের রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর নাটক দেওয়ার জন্য। এই নাটকের মেন ক্যারেক্টারে এই পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের সব থেকে বেস্ট জুটি টনি এবং সালমা এই নাটকে আছে। নাটকটি কিন্তু দারুণ হতে চলেছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। ড্রাইভার ফোন করেছিল, আমাদের নার্সিং হোমে একটা এমার্জেন্সি পেশেন্ট আসছে, তুই পেশেন্টটা দেখে নিস। ঠিক আছে আব্বু। আপনারা দেখলেন টনি একজন মেডিসিন সাপ্লায়ার, সে মেডিসিন সাপ্লাই করে বেড়াচ্ছে এবং তার বাবার নাকি একটি নার্সিং হোম আছে। সে ঔষধ দিয়ে সে বেরিয়ে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। যা না। টনি কানে ফোন নিয়ে কথা বলতে বলতে মোটরসাইকেলে যাচ্ছিল, সেখানে কিন্তু একটি টুকটুকির সঙ্গে ধাক্কা লাগতে গিয়ে কিন্তু বেঁচে গেল। আর সেই টুকটুকিতে কে ছিল? পল্লবী এবং প্রিয়া। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। গাড়ি দেখে চালাতে পারেন না? মদ খেয়েছেন নাকি? সরি, আমি বুঝতে পারিনি। আপনাদের মতো ছেলেদেরকে আমি খুব ভালো করেছি। প্রিয়া টোটো থেকে নেমে টনিকে যাচ্ছে তাই অপমান করলো। কেন বা অপমান করবে না? তার কানে ফোন এবং সে মোটরসাইকেল চালাচ্ছে, এটা কিন্তু অন্যায়। আর সেটাই কিন্তু করেছে টনি, সেই কারণে টনিকে অপমান খেতে হলো। আর টনি মুখ বুজে সহ্য করে গেল। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এটা ব্লাড কোথায় পৌঁছাবে বলতে পারবেন? সেটা আমি বলতে পারবো না। পেছন পেছন এখানে চলে এসেছে। উনি আমাদের নার্সিং হোমের মালিক আছে। রানা, চলো আমি ব্লাড দেবো। প্রিয়া পল্লবীকে নিয়ে নার্সিং হোমে এসেছে। প্রিয়ার এক বোতল ও নেগেটিভ রক্ত লাগবে, সে খুঁজে বেড়াচ্ছে। সেখানে হঠাৎ আমরা কার দেখা পেলাম? টনির। টনিকে দেখে প্রিয়া আবার কিন্তু অপমান করতে যাচ্ছিল। আর তার কানে আসলো কি? টনি নাকি এই নার্সিং হোমের মালিকের ছেলে। সেখানে সে চুপ করে গেল। আর টনি এই রক্তের কথা শুনে সে রক্ত দিতে রাজি হলো। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা ভাবছেন আমি এত সেজেছি কেন? আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আমার স্বপ্নের মানুষ থাকে। সালমা আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করতে ব্যস্ত। সালমা কোথায় যাবে? সালমাকে কালো পোশাকে কিন্তু দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে সালমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা দেখে নেব সালমা এখন কোথায় যেতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তোমার গুণধর ছেলেকে সকালবেলা একটা দায়িত্ব দিয়ে, একটা এমার্জেন্সি পেশেন্ট আসছে, পেশেন্টটা তুই দেখে নিস। আর ও সেটা করেনি, খালি ওর ওই পেশেন্টটা অন্য নার্সিং হোমে ভর্তি। টনিকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল একটি পেশেন্টকে ভর্তি করার জন্য, সেই পেশেন্ট অন্য নার্সিং হোমে ভর্তি হয়েছে। সেই কারণেই কিন্তু রাগ সামলাতে না পেরে টনিকে একটা চড় মেরে দিল। তো চলুন আমরা দেখে নেব টনির জীবন কাহিনীটা কেমন হতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। কে? মারিয়া? সালমা টনির ঘরে ঢুকলো টনির সঙ্গে দেখা করতে। সেখানে টনি সালমাকে দেখে একটু অবাক হলো। তারপরে কিন্তু সালমাকে একটি কথা বললো। কি কথা? খচ্চর। আর এই কথাতেই কিন্তু সালমা রেগে গেল, কারণ তাকে এভাবেই রাগাই। তো চলুন আমরা দেখে নেব টনি এবং সালমার কাহিনীটা কেমন হতে চলেছে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। কিন্তু তোর মন থেকে না। আর আপনি তো সেদিন আমাকে খারাপ কিছু বলেননি। আসলে সেদিন ভুলটা আমারই ছিল। আমার সাথে একটু দেখা করতে পার? টনির মোবাইলে ফোন আসে প্রিয়ার। প্রিয়ার সঙ্গে টনি কথা বলতে বলতে টনির সঙ্গে দেখা করতে চাইলো বহরমপুর স্কয়ার ফিল্ডে। সেখানে টনিও রাজি হলো। তো চলুন আমরা দেখে নেব টনি কি প্রিয়ার সঙ্গে দেখা করতে যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। মা, আমি একটু ঘুরতে যাচ্ছি। আমিও যাব। তোকে যেতে হবে না। মামি, তুই? আমি যাব। টনি ফিটফাট হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে প্রিয়ার সঙ্গে দেখা করতে। সেখানে কিন্তু সালমা জিদ ধরলো যে আমিও যাব। কেনই বা জিদ ধরবে না? সালমা যে টনিকে ভালোবাসে। তো চলুন আমরা দেখে নেব সালমা কি টনির সঙ্গে যাবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। তুই এখানে একটু দাঁড়া। কোথায় যাচ্ছিস? আসছি বললাম তো। হঠাৎ এখানে ডাকলেন? টনি সালমাকে নিয়ে আসলো, কিন্তু তাকে গেটের বাইরে দাঁড় করিয়ে প্রিয়ার সঙ্গে দেখা করতে গেল টনি। তো চলুন আমরা দেখে নেব টনির সঙ্গে প্রিয়ার কি কথা হতে চলেছে এবং সালমা কি করবে, সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। হঠাৎ থ্যাঙ্কস কেন? আজকালকার মানুষ চোখ থেকেও অন্ধ। চারিদিকে মানুষ যত বিপদে থাকুক না কেন, কেউ কারোর দিকে ফিরেও তাকায় না। প্রিয়া টনিকে ভালোবেসে ফেলেছে, এদিকে সালমা টনিকে ভালোবাসে। টনি কোন নৌকায় পা দিবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনি আমার বোনকে সুস্থ করে তুলেছেন,
আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এটা বলার জন্য আমাকে ডেকেছেন? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। খুবই সুন্দর একটি নাটক। টনি এবং সালমা যে নাটকই থাকুক না কেন, সে নাটক সুপারহিট হতেই হবে আপনাদের ভালোবাসায়। তো চলুন আমরা দেখে নেব টনির সঙ্গে প্রিয়া কথা বলছে, এখন সালমা কি করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। কালকে বলবো। আপনি একটু কালকে বেলা 10টার সময় দেখা করবেন। এবং টনি যে কথাগুলো বলছে সবকিছু কিন্তু সালমা ওত পেতে শুনছে এবং সে কান্নায় ভেসে পড়েছে। এটাই স্বাভাবিক, কাউকে মন থেকে ভালোবাসলে এটাই হওয়া স্বাভাবিক। তো চলুন আমরা দেখে নেব এখন সালমা কি করতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? তুই ওই মেয়েটাকে ভালোবাসিস? না। টনির সঙ্গে আবার কালকে দেখা করার জন্য বললো, সেটাও কিন্তু সালমা শুনলো। এরপরেও কি সালমা টনির সঙ্গে সেখানে যাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। পরিচয়, কিন্তু তুই কাঁদছিস কেন? দেখ তানভীর, আমি তোকে ছাড়া কিচ্ছু বুঝি না। তুই আমায় খচ্চর বল, পাগলি বল, যা খুশি। এই লাভ ম্যারেজ নাটকে টনিকে কে পাবে, সালমা পাবে না প্রিয়া পাবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস। আবার তোকে নতুন করে আই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ শারমিন। প্রিয়ার সঙ্গে দেখা করতে এসেছে, এখানেও কিন্তু সালমা টনির সঙ্গে এসেছে। সালমার হাতে যে গোলাপ ছিল সেই গোলাপ নিয়েই কিন্তু প্রিয়াকে প্রপোজ করতে চলেছে। এখন সালমা কি করবে, সালমা কোথায় যাবে, সালমার যে দুঃখ সেই দুঃখটা কি টনি বুঝবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। হবে না, সবার সামনে চিৎকার করে বলো। রেস্টুরেন্টে অনেক মানুষের সামনে টনি হাঁটু গেড়ে প্রিয়াকে আই লাভ ইউ বলে তাকে প্রপোজ করলো। সেখানে প্রিয়ার শান্তি হলো না। প্রিয়া কি বললো, জোরে চিৎকার করে আমাকে প্রপোজ করো। তো অসাধারণ সিন হতে চলেছে। এদিকে সালমা কান্নায় ভেসে পড়েছে। সালমা কি করবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। শারমিন, লাভ ইউ সো মাচ বেবি। টনি সালমার সামনে জোরে চিৎকার করে প্রিয়াকে প্রপোজ করলো এবং তাকে কোলে তুলে নিল। আর এটা দেখে সালমার ভিতরে কিন্তু পুরো পুরো খাচ্ছে। সালমা এখন কি করবে? সালমা কি টনিকে হারাতে চলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। সালমা বুক ভরা ভালোবাসা নিয়ে টনিদের বাড়িতে এসেছিল। সালমা এখন একাকী হয়ে গেল। সালমা কি করতে চলেছে? সালমা কি এই বাড়িতে থাকবে না তার নিজের বাড়িতে চলে যাবে? তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। করতে হবে না, আমি দেখছি। চল খেয়ে নিবি। আমি খাবো না, চল। টনি সালমার ভালোবাসাটা কোনো সময়ের জন্য সিরিয়াস নেয়নি, এই কারণেই আজ সালমার এই অবস্থা। তো চলুন আমরা দেখে নেব সালমা কি টনিকে পাবে না প্রিয়া টনিকে পাবে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। একটা মেয়েকে ভালোবাসে ভাবি। মা, আমি তোমাদেরকে কতবার বলবো, আমি মারিয়াকে বোন ছাড়া কিছু ভাবিনি। বন্ধুরা, এই লাভ ম্যারেজ নাটকটি পল্লিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের একটি নাটক। আর এই চ্যানেলের ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই নাটকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনের নিচে লিঙ্কটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখবেন। খুব সুন্দর একটি নাটক। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।